গুড মর্নিং। আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে উইথ মিহি। মিহি চলে এসেছে, মিহি ওই ঘরে ছিল, তারপর আবার এখানে চলে এসেছে। এদিকে মা উঠে গেছে, মা উঠে এখন সব জামা কাপড়গুলো গোছাবে। তার সাথে মিহি চলে এসেছে বলে একটুখানি, তাই তো মিহি তুমি কিছু বলো, গুড মর্নিং বল। গুড মর্নিং। হ্যাঁ, কালকে মিহি খুব ভালো একটা গান করেছে, তিনটে গান করেছে, তিনটে 5 জনের জন্য 5টা গান করেছি। 5 জনের জন্য 5টা গান করেছে, তাই তো। তো খুব গুড গার্ল। তো এখানে এসে শুয়ে আছে, মানে উঠে গেছে। এবার আমরা উঠে ফ্রেশ হবো, তারপরে আমরা বেরোবো, তাই তো। নতুন একটা জায়গায় যাব। তুমি কিছু বলবে মিহি? তিতি বলবো। তুমি একটু কিছু বলো। তিতি বলবো। একটু কিছু বলো। তিতি বলবো। তো চলো দেখা হচ্ছে, আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার বেরিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কোথায় যাব। প্রবাবলি আমরা হয়তো বকখালিতেই যাব। তো টোটোও বলে রেখেছে, তো চলে আসবে নিয়ে, তারপর লাগেজ টাগেজ নিয়ে আমরা বেরোবো। মা গুড মর্নিং বলে দাও। মা পুরো ক্লান্ত। হ্যাঁ, কেমন কাটলো? খুব ভালো কাটছে, এখনো আছে সময়। হ্যাঁ, এখনো দুদিন আছে। এদিকে বাবাও চলে এসেছে, আর এদিকে তো সকালবেলা তো তোমাদেরকে বললাম জাস্ট ঘুম থেকে উঠেছি, তারপরে একটু বসেছিলাম, সবাই গল্প টল্প করে স্নান টান করলাম, করে ফ্রেশ হয়ে এই দেখো মিহি এখনটা দাঁড়া বাবা, তাহলে দেখা যাবে। এই দেখো মিহির ড্রেসটা কি ভালো লাগছে না? তো মিহিও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। মানে আমরা ওই লুচি আর ডিম টোস্ট এই দুটোই অপশান দিয়েছিল। তো লুচি ওরা খাবে, আমরা ডিম টোস্ট খাবো, খেয়ে তার সাথে একটু চা বা কফি খাবো, খেয়ে আমাদের টোটো বলা আছে, তো টোটো নিয়ে আমরা বেরিয়ে যাব। আর মিহি ডিম ভাজা খাবে, সেটাও বলে দিল। তো তোমাদেরকে আমি না ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, গাছটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর প্রচণ্ড রোদ, এখানে যে ঠান্ডা, যে খুব ঠান্ডা সেটা কিন্তু নয়, বেশ রোদ আর গরমও লাগছে। ঘরের মধ্যে কালকে অতটাও কিন্তু রাত্রেবেলা টেম্পারেচার খুব ঠান্ডা ছিল না এখানে। তো চলো খেয়ে দে, তারপর আমরা সকাল মানে কোথাও ঘুরতে আসলে না টাইমটা এত সুন্দর করে কেটে যায়। আর কিভাবে যে সকালে ঘুম ভেঙে যায় সেটাও জানি না। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আবার। তো আমাদের চলে এসেছে ডিম টোস্ট, আর এই যে সবাই বসে আছে। বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মা বলে দাও মর্নিং। মিহি তো সকালেই বলে দিয়েছে যখন আমি শুরু করেছি। সবাই সেজে গুজে রেডি, এবার ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। ওদের লুচিটা আসছে, এখনো লুচিটা আসেনি। খুব গরম কিন্তু। মিহিরও ডিম ভাজা এসে গেছে। কি মিহি এখন একা একা ডিম ভাজা খাবে? আস্তে আস্তে হ্যাঁ? খাও, খুব গরম কিন্তু। এই যে তাকাও মিহি। তুমি কি হাতে দিয়ে খাবে? একা একা ডিম ভাজা খাবে? একা ও কালকে সেইটা হাত নাড়ছিল। এই যে আমাদের এখানে ফটো সেশন চলছে, এই যে ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, আর এই যে চল মজা লাগে দেখতে। এইখানটা যে ঢুকে যাবেন নামবো বাবা, দেখো এই যে। যেহেতু আমরা কালকে মানে গেছিলাম কিন্তু সমুদ্রটা দেখতে পারিনি, তাই এখন দিনের বেলায় সবাই চলেছি। এই যে দেখো এক্ষুনি তো ওইদিকে মা, এই যে মাকে টুপিটা পরিয়ে দিয়েছি আমি। এই যে মিহি, ওই যে বাবা কেমন ট্যুর গাইডের মতন এগিয়ে যাচ্ছে, মানে আমাদেরকে বলছে এইভাবে এসো। কালকে সমুদ্রটা অনেক দূরে চলে গেছে, ভাটা ছিল। হ্যাঁ, জলের পুরো আওয়াজ শোনা যাচ্ছে। আমি কাঁকড়া কোনোদিন খাইনি লাইফে। 2,500 টাকা কাঁকড়া খাবো? 1,000 টাকা নেই। কাজী বলছি একদিন টেস্ট করে জলে এগিয়ে এসছে, তো অনেক এগিয়ে এসছে। আমি আসছি, 1 মিনিট দাও, তাহলে একটু দাঁড়াও। হচ্ছে কাপলদের ফটোশুট চলছে, এই যে সব কাপলদের ফটোশুট চলছে। আমি তোমাদেরকে এইভাবেই দেখিয়ে নিচ্ছি, স্টিল ছবি আর দিয়ে দেবো না। এই যে
আমি কোনোদিন দেখিনি, আমি কোনোদিন ওরকম দেখিনি না, আমি শুনেছি। সব আর্ট দেখো, এই যে আর্ট, আর এই যে আর্টিস্ট, এই একজন আর্টিস্ট আর আমি একজন আর্টিস্ট, তাই তো? জলের মধ্যে জুতো। তো আমরা ভালো করে সমুদ্রটা ঘুরে আসলাম, এসে এখন আমরা যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বকখালিতে যাব। আমাদের টোটোতে তো অলরেডি লাগেজ রাখা আছে, আর এখানে না তোমরা সমস্ত টোটো পেয়ে যাবে এই হেনরি আইল্যান্ডে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। সবাই যাচ্ছে। তো এবার আমরা তো চলে যাচ্ছি, ওখানে অলরেডি আমাদের হোটেল বুক করা, এটা তো আমরা ছেড়ে দিলাম। আর প্রচন্ড রোদ, মানে শীতকালেও যে এতটা রোদ হতে পারে কোনো আইডিয়া নেই। তো সবাই এই দেখো, সবাই টোটোতে উঠে গেছে, আর এই যে আমাদের ওপরে সব লাগেজ। তো চলো ওখানে বকখালিতে গিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে ওখানকার ভিউটা। এটা বকখালিতে তো। এখন আমরা এসেছি ইকো পার্ক অ্যান্ড টেন্ট, এটা বকখালিতেই, সব সাইট সিন করবো। আর কেন? আচ্ছা ওইখানে আবার দোলনা আছে, চল দেখি কি কি আছে দেখি। ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। এটা তো একদম পুরো ম্যাচিং জামার সাথে। বা এই তুমি দেখি শর্ট দুটো বাচ্চা উঠেছে, এই সরে যাও তো। তুমি উঠে যাও। আমি উঠবো, আমি এদের একটা ভিডিও করে নিই, তারপরে তুমি করে দেবে। এই তুমি হাতটা সরাও, হ্যাঁ দেখি। রেডি মামা, রেডি? পার্থদা তাকাবেন দুজনে একসাথে আমার দিকে, তো পুরো বাচ্চাদের জায়গায় নিয়ে ফেলেছি। ছবি তুলে দিয়ে যাবে। কি মজা, মজা পেয়েছি। হ্যাঁ মজা পেয়েছি, লোকজন দেখে বলবে টাকা 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 টাকা। খেলাই তো এটাই খেলা, হ্যাঁ এটাই খেলা। তুই ওইদিকে ভালো লাগছে। লোকজন বললো বাচ্চাদেরটা আমরা উঠেছি। মা দোল দোল খাও, দোল খাও। এবার আসছে দোলনা দেখেছে ছুটে ছুটে। এই যে বাবা, বাবা একটু দোল খেয়ে না। ইন্দ্রাণী মাসি ওটাই চলে যাও। দেখ নীল একটা ছবি তো এরকম ভাবে আসছে, ছুটে 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 আসছে। দোলনা মা দেখছে, আমি তো পা দিয়ে ঠেলছি। না উপরের ওইটা দেখছি। এই বাবা রে, এই যে ছবি তুলছে, এই যে ধরিনি কিছু। না তুই তো উঠে যাবি তাহলে, বস না পুরো বসিস না। ভালো লাগছে। আমি উঠতে পারবো না, মিহি তো ওখানে একদম। আবার উঠবো? এই তো দিদিভাই আসলে, দিদিভাই তো তুলেছে। এইটাই তো তুমি আর আমি। হ্যাঁ আসতেই করছি, না না লাগবে না। বাবা এবার নেমে যাবো, দাঁড়া আস্তে আস্তে। পুরো ব্যাংকটার প্রচুর ফটোশুট করেছি, প্রচুর ভিডিও করেছি। এই যে ইন্দ্রাণী বসে, এই যে মেয়ে যাওয়া ঠিক আছে। এবার কোথায় যাবো আমরা? এবার দেখছি কোথায়। এখানে একটা যাবো, যে সবাই বসে একটু রেস্ট নিচ্ছি, চা টা খেয়ে। এবার তারপরে আমরা আবার বেরিয়ে তারপরে হোটেলে যাব, তাই তো? তারপর আমরা হোটেলে যাব। আজকে আমি পুরো মিহির সাথে খেলে মিহিরই বয়সী হয়ে গেছে মনে হয়েছে একটা সময়। আমার বয়স আর মিহির বয়স একই মনে হয়েছে। ঠিক আছে চলো চাটা খেয়ে নি, খেয়ে তারপরে এখান থেকে বেরোই, বেরিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। এবার আমরা এসেছি লক্ষ্মীপুর সি বিচ। এটা জাস্ট হয়েছে, এটা অতটাও না, মানে এটা জাস্ট নতুন হয়েছে, বেশি দিন হয়নি এটা। তো এখানে সব মাছ টাছ ধরছে,
অনেকে রয়েছে কাছেই জল। এরকম মাছ ধরছে অনেকটা দূরে। এরা মাছ ধরছে। বেশি দূরে গেছে ওরা মাছ ধরছে। আস্তে। ওই সুন্দর বসে পড়েছি। ওই এসব টুপিটা পর তুই। টুপিটা পরলে ভালো হতো। পুরো সমুদ্রের জলটা পুরো চকচক ওই যে করছে। ওখানে জাল ঠিক করছে। এটাই তুমি ওই শঙ্কর ফুলকে রকম আমাদের এখানে লোকাল স্পটগুলো আছে এটা কি নাম? এটা হচ্ছে বালুতট। আচ্ছা এটা কিসের? এটা তোমার এটাও তো গভর্নমেন্টের। হ্যাঁ এটা ফরেস্ট ডিপার্টমেন্টের। আচ্ছা এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আর ওটা ছিল ফিশারিজ। আর এটা হচ্ছে ফিশারি। তো এটাও একটা গভর্নমেন্ট প্রপার্টি। খুব সুন্দর সাজানো গোছানো, খুব সাজানো গোছানো। এটা মানে মনে হচ্ছে না গভর্নমেন্টের। আমরা এখন যাচ্ছি রুমের দিকে, সব চেকিং হয়ে গেছে। তো এখন রুমে গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব। এদিক দিয়ে আছে। সুবিধা কোনটা? সুবিধা কোনটা? কোন লাগেজটা দেবো না আচ্ছা এই দুটোই এই ঘরে। আচ্ছা মামাই তুমি এসো আমাদের ঘরটা দেখো। বাহ, বেশ একেবারে বড় সড়ো জায়গা আছে। আমাকে এক্সট্রা কর দিতে হবে, এখন কষ্ট করে শোবো না। এখানটা আমি বিশাল করব। হ্যাঁ এই যে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই যে। এখানে একটা এক্সট্রা কট দেওয়া হবে, বাবা ওটাতে শোবে। এখানে একটা মিরর, এখানে তো একটা কেটেল আছে জল টল গরম করার জন্য, এটা টাওয়েল, আর একটা টিভি, তার সাথে একটা এই যে একটা আলমারি, আর ওখানে একটা সাইড টেবিল, আর এটা হচ্ছে একটা বেলকানিটা বেশ বড়। রোজটা বেশ ভালো এই যে ওখানটা বোধহয় খেলা ফেলা হয়, হ্যাঁ, ব্যাডমিন্টন কোর্ট। ব্যাডমিন্টন কোর্ট। এটা পুরনো বিল্ডিং। হ্যাঁ আর এটা হ্যাঁ নিউ বিল্ডিং। কোনটা? ওইটা পুরনো। আচ্ছা ওইগুলো সব পুরনো বিল্ডিং। ওকে আর এটা নিউ বিল্ডিং। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। স্নান করার জন্য একটা আলাদা। বেশ পরিষ্কার আছে, অবভিয়াসলি পরিষ্কার তো আছে, বুঝতেই পারছো দেখে। আর বেশ ভালো। হ্যাঁ 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 এক্সট্রা বেডটা চলে এসেছে, এখন এক্সট্রা কটটা লাগিয়ে দেবে ওনারা। আমরা এসে গেছি এখন লাঞ্চ করতে। এত লোকের আওয়াজ, জানি না শুনতে পাচ্ছ কিনা। তো আমাদের লাঞ্চের থালি এসে গেছে, তো দাঁড়াও। তারপর তো আমাদের ভাতের থালি চলে এসেছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, তার সাথে শুক্তো ছিল, আলু পোস্ত ছিল, আর স্যালাড ছিল, আর মাছ আমরা অর্ডার করেছিলাম। তোমরা যদি মাছ নাও তার সাথে কিন্তু এই ভাত ডাল সবজি এগুলো কিন্তু তার সাথে থাকে, মানে এটা আলাদা করে কিছু অর্ডার করা দরকার হয় না, এটা অলরেডি এটা ইনক্লুড থাকে। তো আমরা বাগদা চিংড়ি নিয়েছিলাম, ক্র্যাব মশলা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে পার্শে পোস্ত। রান্নাটা মোটামুটি ছিল, আমার খুব ভালো লাগেনি বা খুব খারাপও লাগেনি, অ্যাভারেজ বলতে পারো। তবে ভাত খাওয়া গেছিলো, মানে সবার খুব ভালো লেগেছিল, যদিও আমার খুব একটা ভালো লাগেনি, ওই যে বললাম খুব খারাপও লাগেনি। সে যাই হোক, কিন্তু হোটেলটা প্রচণ্ড ভিড়, মানে দুপুরবেলা এত ভিড়, রীতিমতো লাইন দিয়ে খেতে হয়েছিল। সে যাই হোক, আর এই ভিডিওটা এতটা বড় হয়ে গেছে না, এই জন্য আমি তোমাদের সেকেন্ড ডেতে ফার্স্ট
পর্বটা এখন তোমাদের দেখাচ্ছে, হাফটা নেক্সট ব্লগে শেয়ার করব। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে। কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।